ইস্ট লন্ডনের কাউন্সিল জানিয়েছে তারা হয়তো এখনো সেই ফ্ল্যাট বিল্ডিং এর ডিজাইন সমস্যাটা পুরোপুরি ঠিক করতে পারতেছে না, যেখানে লিফটের শ্যাফটে নোংরা পানি জমে যায়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডিরেক্টর গুলাম হোসেন বলেন, বার্ডেট রোডের অ্যাঞ্জেলা কোর্টে থাকা কিছু পরিবারকে প্রায় 2 সপ্তাহের জন্য অন্য জায়গায় রাখতে হয়েছিল। তিনি জানান, লিফটের সমস্যা এতই খারাপ ছিল যে মানুষজন ঠিকভাবে যাতায়াত করতে পারতেছিল না। টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান বলেছেন, বাসিন্দারা এই ঘটনার পর খুবই ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, ক্যানারি ওয়ার্ক গ্রুপ কোম্পানিটি এই মেরামতের খরচের জন্য দায়ী হতে পারে কিনা তা তিনি খতিয়ে দেখতে চান। ঘটনাটি তিনি ব্যক্তিগতভাবে নজর রাখছেন বলে জানিয়েছেন। 2019 সাল থেকে অ্যাঞ্জেলা কোর্ট মোট 4 বার লিফট নষ্ট হয়েছিল বলে কাউন্সিল নিশ্চিত করেছে। সর্বশেষ ঘটনায় 6টি পরিবারকে সাময়িকভাবে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। প্রতিবারই লিফট সরাতে অনেক সময় লেগেছে এবং প্রচুর টাকাও খরচ হয়েছে। গুলাম হোসেন বলেন, এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য বড় ধরনের বিনিয়োগ করা দরকার। তিনি যোগ করেন, এই প্রযুক্তিগতভাবে এটি কতটা সম্ভব সেটাই যাচাই করে দেখতে হবে। সহজভাবে ঠিক করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। কাউন্সিলের বৈঠকে তিনি ব্যাখ্যা করেন, আসলে সমস্যা লিফটের নয়, বরং ভবনের নোংরা পানির লাইনে। সুয়েজ লাইনটি লিফট শিফটের ভেতর দিয়েই চলে গেছে, যা হতে পারে তার মূল কারণ। ফলে পাম্পগুলো বন্ধ হয়ে গেলে লিফটের ভেতর নোংরা পানি ঢুকে পড়ে। এর ফলে লিফটের ইলেকট্রিক সিস্টেম নষ্ট হয়ে যায় এবং লিফট চলাচল বন্ধ হয়ে পড়ে। তিনি বলেন, আসলে আসল সমস্যা পাম্প সিস্টেমে, যা ভবনটির ডিজাইন জনিত ত্রুটি। এই ডিজাইন সমস্যা সহজেই ঠিক করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। অ্যাঞ্জেলা কোর্টটি কেনারি ওয়ার্ক গ্রুপ তৈরি করেছিল সাশ্রয়ী মূল্যের আবাসন হিসেবে। এই ভবনটি 2019 সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাছে বিক্রি করা হয়। বিক্রির পর থেকেই ভবনে বারবার এমন সমস্যা দেখা দিচ্ছে। কাউন্সিল জানিয়েছে তারা এখন কানারি ওয়ার্ক গ্রুপের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আলোচনা ভবনের ডিজাইন ও মেরামতের দায়িত্ব কার তা নির্ধারণের চেষ্টা চলছে। এখন কোনো সিদ্ধান্ত তারা বুঝতে পারেনি। কাউন্সিলের এক মুখপাত্র বলেন, আমরা অ্যাঞ্জেলা কোর্টের লিফট সমস্যার বিষয়ে সচেতন। তিনি জানান, বাসিন্দাদের অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বর্তমানে 2টি লিফটই অস্থায়ীভাবে চালু করা হয়েছে বলে জানান তিনি। কাউন্সিল এখন দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশেষ করে সুয়েজ সিস্টেম উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে লিফটটি আর যেন বন্ধ না হয়। ক্যানারি ওয়ার্ক গ্রুপ এ বিষয়ে কোনো মন্তব্য করে রাজি হয়নি। অনেকেই মনে করছেন তারা দায় এড়ানোর চেষ্টা করতেছে। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধান দাবি করছেন। এক বাসিন্দা বলেন, প্রতিবার লিফট নষ্ট হলে আমরা সত্যিই বিপাকে পড়ি। তিনি জানান, বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য এটি সবচেয়ে বড় কষ্টের বিষয়। অনেক সময় খাবার বা ওষুধ আনা নেওয়াতেও সমস্যা হয়। স্থানীয় মানুষরা চান কাউন্সিল ও ডেভেলপার একসঙ্গে সমাধান বের করুক। তারা বলছেন, ডিজাইন ত্রুটির দায় যেই নেক, বাসিন্দারা যেন আর ভোগান্তিতে না পড়েন। এলাকায় এখনো অনেক আতঙ্কে আছেন যদি আবারও লিফট বন্ধ হয়ে যায়। দেখতে থাকুন চ্যানেলের এএইচ নিউজ টিভি।